হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছি, তো আমরা সবাই কিন্তু ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এই সফটওয়্যারটির সাথে খুবই পরিচিত। কেননা এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজকে খুব ভালোভাবে তদারকি করতে পারি। ফেসবুক পেজের মধ্যে আসা সমস্ত মেসেজ, নোটিফিকেশন, তারপরে হচ্ছে ইনসাইটস, তো সমস্ত কিছু আমরা এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা চেক করতে পারতাম। এমনকি ইউটিউবের মতো আমরা এই ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আমরা থাম্বনেল যুক্ত করতে পারতাম, যে থাম্বনেল কিন্তু আমাদের ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও অনেকদিন ধরে ফেসবুক তাদের এই ক্রিয়েটর স্টুডিও সফটওয়্যারটি বন্ধ করে দিবে বলে ঘোষণা দিচ্ছিল, তো ফাইনালি সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখন যেটা করেছে ফেসবুক, এই ক্রিয়েটর স্টুডিওর পরিবর্তে তাদের নিজস্ব অ্যাপস মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপস লঞ্চ করেছে। তো এই মেটা বিজনেস সুইটের মধ্যে কিন্তু আপনারা পেজকে তদারকি করার জন্য সমস্ত অপশন পেয়ে যাবেন। শুধুমাত্র ইউটিউবের মতো ফেসবুকের ভিডিওতে থাম্বনেল যুক্ত করার অপশনটা এখন আর আপনারা পাচ্ছেন না। তো আমরা জানি ভিডিওতে থাম্বনেল যুক্ত করার তো কতটুকু ইম্পর্টেন্ট। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা ট্রিক্স শেখাবো, যে এই ট্রিক্সটার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু খুব সহজে থাম্বনেল যুক্ত করতে পারবেন। আর এটা কিন্তু ফেসবুকের যে মেটা বিজনেস সুইটের সফটওয়্যার দিয়ে সেটা করা কখনোই সম্ভব না। আর সেটা কিভাবে করবেন তা জানতে হলে আপনাকে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা হয়তো সেই ট্রিক্সটা নাও শিখতে পারেন। তো বন্ধুরা, চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন যারা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তো সবাই কিন্তু এই লেখাটি দেখতে পাবেন। সেখানে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল। সো এটা আর এখানে আপনাদের কাজ করবে না। তো এখন আপনারা যেটা করবেন, এখান থেকে গো টু ফেসবুকে ক্লিক করে ফেসবুকে চলে আসবেন, এবং ফেসবুক কিন্তু আপনাকে এই যে মেটা বিজনেস সফটওয়্যারটা সাজেস্ট করবে, এবং সেই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো মেটা বিজনেস সফটওয়্যারটা ডাউনলোড করে নেওয়ার পর সেখানে কিন্তু লগ ইন প্রসেসটা সেম ক্রিয়েটর স্টুডিওর মতন। সো আপনারা সেখানে লগ ইন করে নেবেন, এবং লগ ইন করার পর সমস্ত অপশনগুলো সেম পেয়ে যাবেন। কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে আপনারা ভিডিওতে কোনো থাম্বনেল যুক্ত করতে পারবেন না। সো এখন যদি আপনারা ভিডিওতে থাম্বনেল যুক্ত করতে চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা চলে আসবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারের মধ্যে। সো আমি সাজেস্ট করবো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। সো গুগল ক্রোমের মধ্যে চলে আসার পর আপনারা কর্নারে দেখেন থ্রি ডট বাটনে ক্লিক করবেন। সো থ্রি ডট থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডেস্কটপ সাইট লেখাটা লেখা আছে। সো এই ডেস্কটপ সাইট লেখাটা লেখার পর এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন জাস্ট এইরকম নতুন একটা কম্পিউটার মতো উইন্ডোতে। সো এখানে আসার পর আপনার নতুন একটা উইন্ডো লিখে এখানে ফেসবুক লিখে সার্চ করবেন, www.facebook.com লিখে সার্চ করবেন। সো এখানে জাস্ট চলে আসবেন। ফেসবুকে আসার পর আপনারা জাস্ট লগ ইন করে নেবেন, আপনারা পাসওয়ার্ড নাম্বার দিয়ে লগ ইন করার পর চলে আসবেন এরকম একটা ইন্টারফেসে। সো এরকম ইন্টারফেসে আসার পর আপনারা যেটা করবেন, এই কর্নারে ক্লিক করে আপনারা জাস্ট আপনাদের পেজের মধ্যে চলে আসবেন। সো আপনারা যখন আপনাদের পেজটার মধ্যে চলে আসবেন, সো পেজ মধ্যে আসার পর কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস সেন্টার, মেটা বিজনেস সুইট। সো এখান থেকে যদি আপনার মেটা বিজনেস সুইটের মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনাকে নতুন একটা উইন্ডো বা ট্যাব ওপেন করে আপনাকে নিয়ে আসবে এরকম একটা জায়গায়। এখন আপনাদেরকে কিন্তু এখানে আর লগ ইন করতে হবে না। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ফেসবুকে লগ ইন করে প্লাস একটা নতুন ট্যাব নিয়ে আমি এখানে লিখে সার্চ করবো business.facebook.slash দেবো, তাহলে কিন্তু সেম কাজটা করবে। তাহলে কিন্তু এখানে যদি আপনারা যদি এটা ক্লিক করেন, সো আমি দেখাচ্ছি আপনাদের, এটা ক্লিক করার পর এখান থেকে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু তারা আমাকে এখানে নিয়ে আসবে যদি আপনার সেই ফেসবুকটা লগ ইন করা থাকে। সো যদি লগ ইন করা থাকে, এখন আপনার যেটা করতে হবে, আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিওতে কীভাবে থাম্বনেল যুক্ত করব। সো ভিডিওতে থাম্বনেল যুক্ত করার জন্য আমরা চলে আসবো আপনাদের ক্রিয়েট পোস্ট। সো ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করব। সো ক্রিয়েট পোস্ট ক্লিক করার পর আমি আপনাদেরকে একটা সরাসরি ভিডিও পোস্ট করে দেখাবো, এবং সেই ভিডিও তার মধ্যে কীভাবে আমি থাম্বনেল যুক্ত করব তো সেটা আপনাদের দেখাবো। তারপর এখান থেকে চলে আসবেন আপনাদের অ্যাড ভিডিও। সো অ্যাড ভিডিও থেকে ফ্রম ডেস্কটপ, তাহলে ফ্রম ডেস্কটপ দিলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গ্যালারিতে চলে আসবেন। সো এখান থেকে জাস্ট একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। সো দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি ক্লিক করি, হ্যালো ভিউয়ার্স, সো আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, এবং আমার ভিডিওটা অলরেডি দেখেন অনেক আগে আমি পোস্ট করেছিলাম ভিডিওটা। সো আবার নতুন করে এখানে আসছে, আমার ভিডিওটা এখানে চলে আসছে এখান থেকে। তারপর এখান থেকে আমি যেটা করব, এখান থেকে একটা টাইটেল দিয়ে দিব, বা এখান থেকে একটা ক্যাপশন আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, প্লাস এখান থেকে একটা ক্যাপশন দিয়ে দিব। সো ওকে, ক্যাপকাট ভিডিও এডিটিং।
টিউটোরিয়াল টিউটোরিয়াল পার্ট 2। সো ওকে, আমি এতটুকু ক্যাপশন টাইটেল দিয়ে দিলাম প্লাস ডেসক্রিপশন দিয়ে দিলাম। সো তারপর আপনাদেরকে যেটা করতে হবে, নিচের দিকে আসার পর এখান থেকে পেয়ে যাবেন আপলোড ইমেজ। সো এই আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। আপলোড ইমেজ থেকে আপনারা যেটা করবেন, আপলোডের উপর ক্লিক করবেন। সো আপলোড থেকে আপনার কাঙ্ক্ষিত গ্যালারিতে চলে যাবে অটোমেটিকলি। সেখান থেকে আপনাদের থাম্বনেলটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকেতে প্রেস করবেন। তারপর এটা এরকম চলে আসবে। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে একটু নিচের দিকে ক্লিক করলে এখান থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ট্যাগস অ্যান্ড কোলাবরেটর। সো এখান থেকে যদি এই অপশনটা আপনারা অন করে দেন তাহলে যেটা হবে, আপনারা আপনাদের অন্য কোনো অ্যাকাউন্টের সাথে বা পেজের সাথে কোলাবরেট করতে পারেন বা ট্যাগ ইউজ করতে পারেন এই জায়গায়। তারপরে যেখান থেকে যেটা করবেন, এখান থেকে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করলে এখান থেকে ভিডিও অপটিমাইজের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অটোটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সট থেকে আপনারা যেটা করতে পারেন, এখানে দেখেন আপনাদের ভিডিওটা ওয়েটিং হচ্ছে, আপলোডিং হচ্ছে। সো আপলোড হয়ে যাক। তো তার আগে আর একটা কাজ করতে পারেন, এখান থেকে অ্যালাউ টু আদার পেজ। সো অ্যালাউ টু আদার পেজে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আইডিটাকে সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনাদের কাঙ্ক্ষিত আইডিটা পেজ হিসেবে থাকে তাহলে কি হবে, আপনার এই ভিডিওটা পেজেও দেখাবে এবং আপনার আইডিতেও শো করবে। অর্থাৎ দুই জায়গাতে কিন্তু আপনাদের এই ভিডিওটা শো করবে। তারপর এখান থেকে যেটা করতে পারেন, ট্র্যাকিং অপশনটা ইউজ করতে পারেন। আপনাদের যদি মনে হয় অনেকগুলো অপশন পেয়ে যাবেন ট্র্যাক করার জন্য। তারপর এখান থেকে যদি আপনারা জাস্ট এখান থেকে জাস্ট এই পাবলিক অপশন থেকে পাবলিক করে দিবেন। তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। সো যদি আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করেন তাহলে কি হবে, আপনাদের এই ভিডিওটা শেয়ার হয়ে যাবে এবং সেটা যখনই আপলোড হয়ে যাক তখন কিন্তু সেটা থাম্বনেল সহ কিন্তু আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো একটা এখানে হইতে থাক। এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছে, তো সেটা হচ্ছে আমার পূর্বে কোনো আপলোডকৃত ভিডিও যেটার মধ্যে আমি থাম্বনেল যুক্ত করিনি, তো সেই ভিডিওটা অ্যাকচুয়ালি কীভাবে আমি থাম্বনেল যুক্ত করব। সো তার জন্য আমি যেটা করতে হবে, কন্টেন্টে ক্লিক করবো এখান থেকে। সো এখান থেকে কন্টেন্টে আসার পর এখান থেকে আমরা অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবো। আমরা আমাদের পছন্দ মতন ভিডিওটা থেকে সিলেক্ট করবো। তার জন্য আমরা এখান থেকে 3 ডট অপশনটা পেয়ে যাবো, 3 ডট। সো এই 3 ডটে ক্লিক করলে আমরা যেটা করবো, এডিট পোস্ট। সো 3 ডটে ক্লিক করলে আমরা যেটা পাবো, এডিট পোস্ট। তো এডিট পোস্ট থেকে আমরা নিচের দিকে ক্লিক করে এডিট পোস্টে ক্লিক করবো। সো একটু অপেক্ষা করি। সো এডিট পোস্টে যখন আমরা ক্লিক করব সেমভাবে কিন্তু আমাদের সামনে চোজ সাজেস্টেড, চোজ ফ্রম প্লাস আপলোড ইমেজ আসবে। সো এখান থেকে আমরা সেমভাবে আপলোড ইমেজ দিয়ে দিব। তারপর এখান থেকে আপলোড ইমেজ দিয়ে দিলাম। কেমন, আপলোড ইমেজ দিয়ে আমরা সেমভাবে আমরা গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেবো। ইমেজ সিলেক্ট করে দিয়ে যখন আমরা নেক্সটে ক্লিক করব অটোমেটিকলি কিন্তু সেটা আপলোড হয়ে যাবে। সো নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। সো এখান থেকে ইচ্ছে করলে আমরা অন্য কোনো পেজকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে শেয়ারে ক্লিক করলে এটাও কিন্তু সেমভাবে এটা শেয়ার হয়ে যাবে। সো ওকে, এখানে কিন্তু আপনাদের দেখালাম যে এই ভিডিওটা আমার পাবলিশ হচ্ছে। সো এই ভিডিওটা যখন আমার পাবলিশ হয়ে যাবে প্লাস, তাহলে কিন্তু আমার ভিডিওটাতে কি হবে, থাম্বনেল সহ আমার ভিডিওটা এখন শো করবে। তো এই প্রসেসগুলোর মাধ্যমে আপনাকে এখন জাস্ট ফেসবুকের থাম্বনেল অ্যাড করতে হবে। অবশ্য প্রসেসটা আপনাদের একটু লং মনে হতে পারে, প্লাস আপনারা যদি দু একবার ব্যবহার করেন তাহলে এই প্রসেসটা আপনার সামনে খুব ইজি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও। আল্লাহ হাফেজ।